এই মুহূর্তে নির্বাচনের যে পরিস্থিতি তাতে যেটা দাঁড়াচ্ছে যে এ টিম বি টিম সি টিম সহ তৃতীয় শক্তি দ্বিতীয় শক্তি হচ্ছে, আর আরেক দলের এ টিম বি টিম না থাকলেও তারা একটা ছোটখাটো এ টিম বি টিম সি টিম তৈরি করে নিচ্ছে। এই যে জোটের রাজনীতি সেটি আসলে কেমন দেখছেন? আমরা এর আগে দেখলাম যে এনসিপিকে একবার গণ অধিকার পরিষদের সঙ্গে জোট হওয়ার কথা আমরা জানছিলাম, আবার 5 আগস্টের পর থেকে আমরা জানতাম যে জামাতের সঙ্গে তারা আছে, এখন আমরা জানছি যে বিএনপির সঙ্গে আছে। পুরো জোটের রাজনীতি কেমন দেখছেন? রাজনীতি তো আসলে একটি স্বার্থ নির্ভর কাজ। রাজনীতিতে প্রথম স্বার্থ দেখতে হয় জনগণের, তারপরেই স্বার্থ দল তার নিজের দলের স্বার্থ দেখে, কেননা দলের স্বার্থ না দেখলে তো দলে মানুষ থাকবে না। তো আজকে আমার ভালো লাগছে যে মিল্লাত ভাই এখানে আছেন এবং আজকে 100তম পর্ব বাবলির অনুষ্ঠানের। খুবই ভালো লাগছে যে 100তম পর্বে এসে কথা বলছে। কিন্তু যে জায়গাটিতে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে যে এই ভোট এবং জোট কোনোটাই এইভাবে হয় না যে দল তার নিজের স্বার্থ বিসর্জন দিয়ে অন্য দলের স্বার্থ দেখে। মূলত দল তার নিজের স্বার্থ বিবেচনা করেই অন্যকে জায়গা দেয়। আর ভোট হচ্ছে স্থায়ী একটি প্রক্রিয়া, নির্ধারিত সময় পর পর হবে, কিন্তু জোট স্থায়ী না। জোট ওই যে যেহেতু স্বার্থ নির্ভর তাই এটা ভেঙে যায়। আজকে বিএনপির সঙ্গে জামাত প্রতিদ্বন্দ্বিতা করছে, জামাতের লক্ষ্য তো এটাই ছিল, সে 3 থেকে 2 হতে চেয়েছে। ফার্স্ট বয় যেমন সেকেন্ড হতে চায় না, ফার্স্ট বয়ের নিচে যে সেকেন্ড থার্ড ফোর্থ থাকে সে সারা জীবন ফার্স্ট হওয়ার জন্য লড়াই করে। এবং মিলাদ ভাই ঠিকই বলেছেন যে আওয়ামী লীগ যেহেতু নাই, ফলে কে 1 আর কে 2 এইটা নিয়ে লড়াই ছিল সবসময়। এখন 3 নাম্বার অটো প্রমোশন পেয়ে 2 হয়ে গিয়েছে, এবং যে কারণে এই 3 নাম্বার দল যেটি জামাত ইসলাম নিজেকে বলতো, যদিও ভোটের পার্সেন্টেজ হিসাব করলে অনেক কম ছিল, তারা এখন তাদের আশু বিজয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছে, কারণ তরুণদের মধ্যে তারা আগের চাইতে বেশি সমর্থন আছে, এটা তারা প্রমাণ করতে পেরেছে বিশ্ববিদ্যালয়গুলির নির্বাচনে। এটা তাদেরকে একটা এক্সট্রা উৎসাহ দিয়েছে। ওই যে বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জির মতো, এই ডাকসু চাকসু রাকসু ইজ দ্য সিক্রেট অফ দ্যার এনার্জি। কিন্তু যেটা ঘটছে সেটা হলো যে বিএনপি আসলে যে আসন ভাগ করছে, এটা আমি মনে করি না যেটা জোটের স্বার্থে কিংবা তার নিজের স্বার্থে। তারা আসলে এক ধরনের উদারতা দেখাচ্ছে, কারণ তারা জানে যে তারা যদি একাও ইলেকশন করে তারপর তারা জিতবে। কিন্তু এতদিন ধরে যারা তাদের সঙ্গে আন্দোলন করেছে, জেল জুলুম হুলিয়ার মুখোমুখি হয়েছে, এই গণ আন্দোলনের সময় একসাথে ছিল, তারা আসলে তাদেরকে সঙ্গে নিয়ে একটা সরকার তৈরি করতে চায়, যাতে করে এইরকম না হয় যে সামনের দিনে যখন সরকার পরিচালিত হবে তখন তারা অন্য কারো কথা শুনছেন না বা অন্য কারো মতামত দেওয়ার জায়গা নাই, এরকম একটা পরিস্থিতি যাতে তৈরি না হয়। আমি এটাকে স্বাগতই জানাই। কিন্তু এনসিপির সাথে আসন ভাগাভাগি করাটাকে যদি তারা বেশি আসন এনসিপিকে দেন, আমার কাছে মনে হবে যে আমার এইভাবে উপদেশ দেওয়া ঠিক না। কিন্তু আজকে যেহেতু আইন উপদেষ্টাকে দেখেছি যে উনি জামাত এবং বিএনপিকে উপদেশ দিয়েছেন, তা আমি তো ওনাকে খুব পছন্দ করি, আমি তাই উপদেশ দিচ্ছি। আইন উপদেষ্টার এই স্ট্যাটাসটা নিয়ে আমি একটু কথা বলবো। তো এরা জুলাই সনদ স্বাক্ষর করে নাই, অথচ এরাই জুলাই সনদ চেয়েছে। একসময় বলেছে জুলাই সনদ না হলে পরে আমরা নির্বাচন করবো না, এখন বলে আমাদের মনের মতো না হলে করব না, আইনি প্রতিরক্ষা না দিলে করব না। এরাই লোকজনকে ভয় দেখিয়েছে সেফ এক্সিট লাগবে। কিন্তু আবার সেফ এক্সিটের ভয় দেখানোর পরে যখন কোনো উপদেষ্টা একটু সেফ এক্সিট পাওয়ার জন্য হয়তো বিএনপির কারোর দিকে একটু তাকিয়ে হেসেছে, তখন তারা রাগান্বিত হয়ে গিয়েছে। তারপরে তারা বলেছে, আজকেই বলেছে যে জুলাই সনদ জনগণের সামনে প্রকাশ করতে হবে। যে এতদিন ধরে ঐকমত্য কমিশনে এত গেলেন আসলেন, নিউ ইয়র্কে বেড়াতে গেলেন একসাথে জাতিসংঘে, তখন বলতে পারেন নাই যে জুলাই সনদ সবার সামনে বলতে হবে, আলোচনাটা সবার সামনে হোক। আলোচনা করেছেন গোপনে রুদ্ধদ্বার কক্ষে, বের হয়ে এসে কথা বলেছেন নিজেরা। জুলাই সনদ বানিয়ে ফেলেছেন, সেটা স্বাক্ষর করতে যান নাই, অথচ আপনারা চেয়েছেন এই সনদটা, যারা চাইলেন তারাই করলেন না। এবং এখন আবার যারা সনদ বানিয়েছেন তারা বলেছেন যে এইটাতে কিছু কিছু পরিবর্তন আনা হচ্ছে। স্বাক্ষর করে ফেলার পরে পরিবর্তন আসে কি করে একটা জিনিসে? তাহলে কি আবার নতুন করে স্বাক্ষর করাবে? এই যে দোনমনো অবস্থা, এর মধ্যে আবার জামাত ইসলাম বলেছে আমরা ওপেন, কিন্তু জামাত ইসলামের জন্য ওপেন হওয়া খুবই কঠিন। কেননা জামাত ইসলামে যারা যোগ দেবেন, আপনি নিশ্চয়ই জানেন যে শিবির বলেছে যে ডাকসুর ক্যান্টিনের মধ্যে, বিভিন্ন হলের ক্যান্টিনে হাফ প্যান্ট পরে খাবার দেওয়া যাবে না। এখন যারা তাদের দলে যোগ দিবে তারা কি হাফ প্যান্ট পরতে পারবে? এটা তাদেরকে বলতে হবে। ফলে হাফ প্যান্ট পরে লোকজন তাদের দলে যেতে পারবে না। তাদেরকে বলতে হবে বাংলাদেশের মহিলা ফুটবল দল কি হাফ প্যান্ট পরে খেলবে না ফুল প্যান্ট পরে খেলবে? না, খেলতে পারবে, ধরে নিলাম খেলতে পারবে, ইরানও পারে, কিন্তু তাদেরকে যেটা বলতে হবে যে মহিলা ফুটবল দলের ড্রেস কি হাফ প্যান্ট হবে না ফুল প্যান্ট হবে। ফলে উদার গণতান্ত্রিকভাবে দলের রাস্তা খুলে দিল, জামাতে যোগ দেওয়াটা বাংলাদেশের অধিকাংশ দলের পক্ষে খুবই কঠিন। ফলে তারা যদি এটা খুলেও দেন, তাদের সঙ্গে আসতে পারবেন কারা? ওই যে বিভিন্ন দলের এ টিম বি টিম সি টিম নাকি এখন আছে, তারা আসবেন। ফলে আজকে এই মুহূর্তে নির্বাচনের যে পরিস্থিতি তাতে যেটা দাঁড়াচ্ছে যে এ টিম বি টিম সি টিম সহ
তৃতীয় শক্তি দ্বিতীয় শক্তি হচ্ছে, আর আরেক দলের এ টিম বি টিম না থাকলেও তারা একটা ছোটখাটো এ টিম বি টিম সি টিম তৈরি করে নিচ্ছে, কারণ যাতে করে এমন না হয় যে জায়গা দিলাম না বলে এক ধরনের অহেতুক বিরোধিতা তৈরি হলো। আমি দুইটাকেই স্বাগত জানাই। জি কিন্তু দেখেন এনসিপি ছাত্রদের দল, তরুণদের দল, তারা কিন্তু সবচেয়ে খারাপ করেছে ছাত্রদের মধ্যে। এই ডাকসু রাকসু চাকসু ভোটের মধ্যে তারা নাই, তারা একেবারে হারিয়ে গেছে। তারা তাদের নিজেদের সমর্থিত একটা ছাত্রদের দল ছিল, ওইটার নাম বদলে দিয়েছে, আরেকটাকে বিলুপ্ত করে দিয়েছে। এবং তারা বলেছে আমাদের কোনো সমর্থিত ছাত্রদের দল নাই। অথচ তাহলে নাম বদল হয় কেন, তাহলে এই দলটা বাতিল হয় কেন? এগুলো কোনো সঠিক উত্তর দিচ্ছে না। যারা ট্রান্সপারেন্সি চায় তাদের নিজেদের কাজের মধ্যে ট্রান্সপারেন্সি নাই। আমি গতকালই দেখেছি একটা ভিডিওতে হান্নান শাহ মাসুদ একটা টয়োটা স্কোয়ার গাড়ি থেকে নামছেন। এই গাড়ি কেনা খুবই কঠিন, 1 বছরের মধ্যে উনি এটা কিনতে পেরেছেন। তারাই কিন্তু দাবি করেছিলেন সবার অ্যাকাউন্ট খুলে দিতে হবে, কে কোথার থেকে আয় করে জানাতে হবে, সকল হিসাব দিতে হবে। কিন্তু তারা নিজেদের হিসাব কি দিবেন ইলেকশনের আগে? এই গাড়িগুলো কি সব বড় ভাইদের গাড়ি? এই প্রশ্নগুলি ভোটাররা করবে। ফলে আমার কাছে মনে হয় যে মিত্র নির্বাচনও বিএনপির চিন্তা করা উচিত যে যদি তারা এনসিপি থেকে নমিনেশন দেনও, এনসিপিতে প্রচুর ক্লিন ইমেজের নেতা আছেন। আমি মনে করি যে বিএনপি সেই ক্লিন ইমেজের নেতাদেরকে সামনে আনা উচিত, যাদের গাড়ি নিয়ে প্রশ্ন, যাদের দাদার সম্পত্তি নিয়ে প্রশ্ন, যাদের এলাকাতে বিনিয়োগ নিয়ে প্রশ্ন, যারা দল করার আগেই বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে প্রেস সচিব ঘোষণা করে দিয়েছেন। বিএনপিকে চিন্তা করতে হবে যে বিএনপি তাদেরকে প্রমোট করবে নাকি করবে না।